আসন্ন গঙ্গাসাগর মেলাকে ঘিরে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। আজ দুপুরে গঙ্গাসাগর মেলা অফিসে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। পাশাপাশি সেচ, পূর্ত, জনস্বাস্থ্য, কারিগরি, পরিবহন, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ মেলার পরিকাঠামোর সঙ্গে যুক্ত প্রায় সব দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহে আয়োজিত হয় গঙ্গাসাগর মেলা, যেখানে লক্ষাধিক তীর্থযাত্রী ভিড় করেন সাগর তটে স্নানের জন্য। তাই পরিকাঠামো, যাত্রী সুরক্ষা, চিকিৎসা, জল ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এবারের মেলাকে কেন্দ্র করে বড় উদ্বেগের কারণ সাগর তটের ক্রমাগত ভাঙন। টানা জোয়ার ও আবহাওয়ার পরিবর্তনের ফলে বহু স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ ও রাস্তা। আজকের বৈঠকে মূলত সেই ভাঙন রোধ ও মেরামতির দ্রুত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মেলার নিরাপত্তা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে বিশেষ কর্মপরিকল্পনা তৈরি করেছে প্রশাসন। জেলার সর্বস্তরের আধিকারিকদের সমন্বয়ে আজ থেকেই শুরু হয়ে গেল সাগর মেলার প্রস্তুতির রূপরেখা। আমাদের 2026 সালে মেলায় মিটিং সাগরে হচ্ছে। আমাদের অনারেবল এমআইসি আছেন, সভাধিপতি ম্যাডাম রয়েছেন, সেক্রেটারি সভাধিপতি সাহেব রয়েছেন, চেয়ারম্যান শিবিরি, এমপি মাত্রাপুর, এমএলএ কার্তিক সবাই রয়েছেন। আধিকারিক সমস্ত দপ্তর থেকে যারা মেলায় কাজ করেন, পিডব্লিউডি, ইরিগেশন, পিএইচই, ট্রান্সপোর্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সমস্ত দপ্তরগুলো কিন্তু পুলিশ, এখানে সমস্ত সিনিয়র আধিকারিকরা এখানে রয়েছেন। আমাদের আজকে মিটিংয়ে যা আমরা প্রিপারেশনগুলো নিয়ে যা আমাদের কাজগুলো থাকে সেই কীভাবে হবে সেটা পুরো আলোচনা হলো। যেমন আমাদের মেনলি ড্রেজিংয়ের কাজ নিয়ে আমাদের গতবার খুব ভালো ড্রেজিং, আমরা আশা করবো এবারও সিমিলার ড্রেজিং আমাদের হবে। তার সঙ্গে পিএইচই যারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে লাইটিং অ্যারেঞ্জমেন্ট রাখে, ট্রান্সপোর্ট আমাদেরকে যা বাস দেয়, সিভিল ডিফেন্স আমাদেরকে যা ভলেন্টিয়ারগুলো দেয়, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত হ্যাঙ্গারগুলো করে, রাস্তাগুলো করে, এই সব কাজ নিয়ে আমাদের আজকে মিটিং হলো কি 2026 সালে গঙ্গাসাগর মেলা 2025 মতো সুস্থভাবে মেলা হবে। ব্রিজে অনেক জায়গায় এটা প্রাকৃতিক দুর্যোগ যা রয়েছে সেটা কিন্তু আমাদের ইরিগেশন দপ্তর অলরেডি ওখানে অনেকগুলো মেজার্সগুলো নিচ্ছে, সেটা হয়তো কার্যকরী হবে। আপাতত আমাদের ওখানে তো টেম্পোরারি রাস্তাগুলো যা করতে হবে সেটা আমাদের ওখানে যা তৈরি হবে। না, কিছু লোক বলছেন যে এবারে মেলা না, দেখুন আমাদের ইরিগেশন দপ্তর আমাদের সমস্ত রকম যা মেজার দরকার হবে সেই মেজারগুলো নেবে। ওটা অলরেডি আপনারা জানেন একটা প্রাকৃতিক দুর্যোগ এখানে একটা রয়েছে, সেটা ইরিগেশন দপ্তর টেক কেয়ার করছে। ওটা কি কংক্রিটে কিছু করা যাবে আগামী দিনে? সেটা ইরিগেশন দপ্তর ডিটেল প্ল্যানিংগুলো করছে, ইরিগেশন দপ্তরই এখানে ডিটেল ব্রিফিংয়ে বলতে পারে। ঠিক আছে। আজকের 2026-এর গঙ্গাসাগর মেলা নিয়ে মাননীয় জেলা শাসক প্রতি বছরের না এবছরও তিনি আজকের সমস্ত ডিপার্টমেন্টাল আধিকারিকদের নিয়ে, তার টোটাল এডিএমদের নিয়ে এখানে একটি সভা ডেকেছিলেন। এই সভায় বিস্তারিতভাবে সমস্ত লাইন ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে এবং বিশেষ করে ইরিগেশন দপ্তরের সাথে, যেটা সবচেয়ে ভার্নাবল পয়েন্ট, যে গঙ্গাসাগর মেলার 2 নম্বর রাস্তা যেভাবে নদীর ভাঙন হচ্ছে, সেই ভাঙনের থেকে কি করে কপিলমুনি মন্দিরে এবছর এই মেলা করার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। তবে সেই জায়গাতে ইরিগেশন দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যত তাড়াতাড়ি পারে দ্রুততার সাথে তারা 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত এটাকে মেরামত করার ব্যবস্থা নেবে। তার জন্য যা করণীয় তারা সেটা করবে। অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে, পিডব্লিউডি, পিএইচই, তারপরে হচ্ছে ফায়ার থেকে শুরু করে যারা দপ্তর রয়েছে, ডিজাস্টার, সমস্ত দপ্তরের আধিকারিকরা তারা বললেন তারা তাদের দায়িত্ব, তাদের উপরে যে ন্যস্ত দায়িত্ব আছে সেই ন্যস্ত দায়িত্ব তারা পালন করবে। এই আলোচনা হয়েছে এবং সর্বশেষ আপনাদের একটা খবর দিই। आप देख रहे हैं न्यूज़ UNI।